আমি সুব্রত ভট্ট শুরু করছি আমার ইউটিউব চ্যানেল সত্যের সঙ্গে। মোদী সঙ্গে আজকে দারুণ দিয়েছে একটা ঘটনা। সত্যি এটা কয়েক কদম পিছিয়ে দিয়েছে তৃণমূলকে। এটাই চাচ্ছিল পশ্চিমবঙ্গের জনগণ, সেটাই বিজেপি করে দিয়েছে। ওনাদের যে ম্যানিফেস্টো সেটাতে শুনুন। বছরের পর বছর থেকে মোদী সরকার কিন্তু তৃণমূল সরকারকে, মানে এই রাজ্য সরকারকে অনেকদিন জমি চেয়েছে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য, কিন্তু রাজ্য সরকার তাতে কোনো রকম হেলদোলি করেনি। অমিত শাহ আজকে ঘোষণা করেছেন যে ৪৫ দিনের মধ্যে মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স এর সব মানে সঙ্গে সব জমি সরবরাহ করা হবে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে নদী জলপথে অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর এবং বৈজ্ঞানিক সম্মতভাবে সীমান্তে প্রহরার ব্যবস্থা করা হবে। তারপর ইয়ং গ্র্যাজুয়েটদের জন্য পার মান্থ ৩,০০০ টাকা করে দেবে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের ১৫,০০০ টাকা করে দেওয়া হবে প্রস্তুতির জন্য। এবং তৃণমূল সরকারের করাপশনের জন্য অনেক ছেলেমেয়ের বয়স পেরিয়ে গেছে, চাকরির বয়স তাদের, সেই জন্য এই চিন্তা ভাবনা করে সবাইকে বয়সের ৫ বছর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেটা ২০১৫ থেকে ধরবে। তারপরে আরো একটা ঘোষণা ছিল, আগামী ৫ বছর মানে ১ কোটি চাকরির ব্যবস্থা করবে, সেটা প্রাইভেট কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সরকারি চাকরি বলে কথা নয়। তারপর আরেকটি প্রকল্প হচ্ছে কৃষকদের জন্য, যারা ধান আলু এবং আম চাষ করে তাদের জন্য ফসলের ন্যায্য মূল্য যারা তারা পান। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে প্রতি কুইন্টাল ধান ৩১০০ টাকা দামে কিনে নেওয়া হবে, যাতে কৃষকদের কম দামে ফসল বিক্রি করতে না করা হয়, ফসল বিক্রি করতে বাধ্য না করা হয়। তার বাংলা সংস্কৃতিকে প্রমোট করা হবে, এটা খুব সুন্দর চিন্তা ভাবনা। তৃণমূল সরকার যে বলে বাংলাকে পিছিয়ে দেবে, বাংলা সংস্কৃতিকে নষ্ট করে দেবে, টোটাল মিথ্যে কথা বলছে। বাংলা সংস্কৃতিকে প্রমোট করার জন্য বন্দে মাতরম মিউজিয়াম প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে বাংলার সংস্কৃতিকে সারা বিশ্বের দরবারে পরিচিতি করানোর ব্যবস্থা করা হবে। তারপরে ৫, সকল সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য ডিএ নিশ্চিত করা হবে। ডিএ আন্দোলনকারীরা কবে থেকে আন্দোলন করে যাচ্ছে, মমতা ব্যানার্জি সেই ডিএ আন্দোলনকারীদের ডিএ না দিতে হয় যেন, তার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা ব্যয় করেছে, আমাদের ট্যাক্সের টাকা, যাতে না দিতে হয়। অথচ সেই টাকাগুলো এদের দিলেও কিছুটা লাভ হতো, কিন্তু যাতে না দিতে হয় উকিলদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে, আমার আপনার ট্যাক্সের টাকা। তাহলে ডিএ নিশ্চিত করা হবে এবং সরকার গঠন হলে ৪৫ দিনের মধ্যে সুপার ঘোষণা, এটা ৭ম পে কমিশন ইমপ্লিমেন্ট হবে। এবং নরেন্দ্র মোদী আজ ভাষণে বললেন যে সেন্ট্রাল ৮ম পে কমিশন ঘোষণা করে দিয়েছে, দেওয়ার ব্যবস্থা করছে। এরাও রাজ্য সরকার কর্মচারী, এটা পাওয়ার পরেও ওরা ৮ম পে কমিশনের সুবিধাও এরা পাবে। অভিন্ন দেওয়ানি বিধি, দা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি যেটা বলা হয়, সেটা লাগু করা হবে। তার মধ্যে কি হবে, এর মধ্যে আরেকটা জিনিস আছে, গরু পাচার রোধে কঠোর ব্যবস্থা করা হবে। মহিলাদের জন্য সেটা সুপার ব্যাপার। এক, মহিলাদের আর্থিক, এটা ৭ নাম্বার, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা শক্তিশালী করতে মহিলাদের দেওয়া হবে প্রতি মাসে ৩,০০০ টাকা, যেটা মমতা ব্যানার্জি দেন ১৫০০ টাকা, সেটা ডাবল করে দিয়েছে ৩,০০০ টাকা। এর পাশাপাশি বিজেপি সরকার রাজ্য পুলিশ বাহিনীতে সমস্ত রকম সরকারি চাকরি, শুধু পুলিশ বাহিনী না, সমস্ত রকম সরকারি চাকরিতে কি করা হবে, 33% সংরক্ষণ নেবে এবং ৭৫ লক্ষ লাখপতি দিদি তৈরি করা হবে মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করার জন্য। গর্ভবতী মহিলাদের দেওয়া হবে ৩১,০০০ টাকা করে এবং সরকারি বাসে বিনামূল্যে তাদের ভ্রমণের ব্যবস্থা করা হবে। তারপর প্রতিটি মণ্ডলে অন্তত একটি করে মহিলাদের জন্য বিশেষ থানার ব্যবস্থা থাকবে। মহিলা সংরক্ষণের দিকে এই বিজেপি মানে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে, মহিলাদের যাতে মানে মহিলা ঘটিত অপরাধগুলো যাতে কমে যায়। প্রতিটি থানায় একটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। তারপর পিএম কিষাণ সম্মান নিধি আওতায় আমরা মানে তারা ঘোষণা করেছে রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত ৩,০০০ যোগ করবে এবং কৃষকদের বছরে ৯,০০০ আর্থিক সহায়তা প্রদান করা হবে। হলদিয়াকে বন্দর ভিত্তিক উন্নয়ন এবং ব্লু ইকোনমি উভয়ের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে মানে সমস্ত ব্যবস্থা হলদিয়া পোর্টকে একটি নির্দিষ্ট রোড ম্যাপের আওতায় উন্নত করবে। তারপর আবার বলেছে গত ১৫ বছরে তৃণমূল সরকারের যে দুর্নীতি, আইন শৃঙ্খলা অবনতির উপর শ্বেতপত্র প্রকাশ করা হবে, এতে সবাইকে জানানো হবে এরা কি কি করেছে, কি বেয়াদবিটা এরা করেছে,
সেই ব্যবস্থাও করা হবে। সিন্ডিকেট রাজ বন্ধ করে, এটা দারুণ ঘোষণা। এবং কাটমানি সংস্কৃতি, যে তৃণমূলের আমদানি সংস্কৃতি, তবে এই কাটমানি সংস্কৃতিটা সিপিএম এর আমলে ছিল, অল্প ছিল, এরা এটা বিষ বৃক্ষে পরিণত করেছে, সেটা বন্ধ বন্ধ করা হবে। তারপরে এটা সুন্দর ঘোষণা, কুরমালি ও রাজবংশী ভাষাকে ভারতের অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করা হবে। 12 নম্বর, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় সব জেলেদের নিবন্ধন। পশ্চিমবঙ্গকে শিল্প ও মাছ রপ্তানির কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। এই যে মমতা ব্যানার্জি বলো না, দিন দিন মিথ্যে কথা বলে যাচ্ছে না, যে এরা জিতলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, টোটালটা ফালতু কথা, টোটালটা মিথ্যে কথা। একজন মুখ্যমন্ত্রী কি করে এইভাবে মিথ্যে কথা বলে জানি না, জানি না, কোনো কোথাও আমি শুনিনি এরকম। কোনো বিরোধী দলের অনেক আছে, বিজেপি বিরোধী, তারা কিন্তু এরকম করছে না, উনি যেটা করছে। সেজন্য এরা ঘোষণাই করে দিয়েছে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় সব জেলেদের নিবন্ধন, পশ্চিমবঙ্গে শিল্প ও মাছ রপ্তানি কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গের জন্য দারুণ ঘোষণা, পুরনো চা বাগান পুনরুজ্জীবন, দার্জিলিং চায়ের ব্র্যান্ড শক্তিশালী করা, পাট শিল্প ও আধুনিকীকরণ করা হবে, পাট শিল্পকেও আধুনিকীকরণ করা হবে। আর এটা, এই যে এটার জন্য আমরা বহু প্রতীক্ষিত, বাইরে গিয়ে আমরা কোনো ট্রিটমেন্টের সুযোগ পাই না। এই স্বাস্থ্যসাথী, এই যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী বাইরের স্টেটে কোনো দামই দেয় না, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন নার্সিংহোমে এটা অ্যালাউ করে না, অনেক নার্সিংহোম অ্যালাউ করে না। সেই আয়ুষ্মান ভারত যোজনা সহ সব কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন হবে পশ্চিমবঙ্গে। বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে, এটা দারুণ। স্তন ক্যান্সার স্ক্রিনিং, উত্তরবঙ্গের জন্য আর একটা বিশাল বাম্পার খবর, যেটা এইমস, আইআইটি, আইআইএম প্রতিষ্ঠা হবে উত্তরবঙ্গের জন্য। তারপরে 15 নম্বর, ধর্মীয় অনুশীলনের স্বাধীনতা নিশ্চিত করতে আইন প্রণয়ন হবে। ওই যে আমাদের আজানের সময় মাইক বাজানো যাবে না, এটা হবে না, ওটা আমরা কিচ্ছু চাই না। আমরা চাই মহরমের মিছিলেও যেন ঢিল না পড়ে, রামনবমীর মিছিলেও যেন ঢিল না পড়ে। উভয় স্বাধীনভাবে সবাই স্বাধীনভাবে সবাই ধর্মাচরণ করুক, এটাই আমরা প্রার্থনা করি। ঠিক আছে বন্ধু, আর আজ কিছু বলছি না, এখানে শেষ করছি। আপনারা, ও হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।